الرحمن الرحيم ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله. وقال الله تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه ورثهم الجاه وموالد الأرض سراف رهنكم يا سيدي حالت وردم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله হাজিরিন কেরাম সময় অত্যন্ত কম আসরের সময় নিকটবর্তী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের ঐতিহ্যবাহী উত্তরখাঞ্চনপুর নোয়াগ্রাম বায়তুল মামুর জামে মসজিদের উদ্যোগে আজকের এই পবিত্র মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজিরিনে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের বেহেশতি বাগানা নিয়ে আমরা হাজির করছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মহব্বতে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের এই মুহূর্তে সামিয়ানার ভিতরে আমরা অবস্থান করেইরা হয়তো হইতে পারে আজকে সন্ধ্যার ভরে মাইকা আওয়াজ হইতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 2 সপ্তাহ আগে একজন মানুষ লাগে সন্ধ্যার পরে একলগে চা খাইছে রাত গড়াইয়া আমাইছি ওয়াজ করে খবর ভাই আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছে আমার মাহফিল বাদ আসলো এর কারণে হাজিরিনে কেরাম দিলকে নরম করিয়া আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল মনে করিয়া আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বত অন্তরে লইয়া আজকে মুবারক মাহফিল বকা আল্লাহ দরবারে কান্দি কান্দি দোয়া করো কাজে আল্লাহ আগামী গাইলতে আমার দুনিয়ায় জবর থাকত নাই নেকিরি রাজা মনের মারে লইয়া যদি ই দিনী মজলিস জান্নাতি বাগান হবেন আল্লাহ রব্বুল আলামিনে বাকি ও সম্পূর্ণ কাম আল্লাহর কুদরত তনে ভুলাইয়া দিলাইবা। যে কোনো কাম আরম্ভ করি আপনি গন্তব্য স্থানে যাইতে পারছেন না রাস্তা গিয়ে আটকে গেছেন আল্লাহর হাবিবের আমার উম্মত আল্লাহ পুরা গন্তব্য স্থানে যাওয়ার সব নামায় মূল দিলাইবা। আমার উম্মত নিয়তটা খালি স্নেক নিয়তে আরম্ভ করছে এর কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের পয়লা হাদিস শরীফ লেখছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত
সব হইল নিয়তের উপরে নির্ভরশীল। আপনি গর্জনে বাড়াইয়া বললি সইয়া মাইটা একমাত্র আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতে যদি গর্জনে বাড়িয়ে যায় আল্লাহ পাকে এই জান্নাতি বাগান কনে আপনারে এনআম দিয়া বাড়িত বিদায় করবা। মনের মাঝে ডাকিয়ে বাজারও কিছু সময় যাইব, ইয়ার মেলা দেখিয়াইম, রাস্তার কত সময় টিমু সিন্নি খাইয়াইম, হইতো নাই বেশি বাগানের মাঝে আল্লাহ আল্লাহ নবীর মহব্বতে দ্বারা মাইজিবা রাসূলুল্লাহ ফরমাইন বসার দ্বারা অবস্থায় আল্লাহ জান্নাতের মাঝে এখন সার্টিফিকেট ইস্যু করবা। নেক কাম করিয়া আপনি যদি মরিও যায় কামটা পরিপূর্ণ হয় না আল্লাহ কুদরত করে সওয়াব আপনারে কবর দিবা। আল্লাহ রব্বুল আলামিন এই জিম্মাদারি গ্রহণ করিয়া বন্দারে কবর কিয়ামত পর্যন্ত সওয়াব দেন। আল্লাহর বান্দা রবি বিন সুলাইমান দুইজন সফর জন্য লিয়া গর্জনে বাড়াইছেন আল্লাহর খানায় কাবার যেটা হজ করা। সুবহানাল্লাহ। আজিজা বলছে সময় গর্জনে বাড়াইন আল্লাহর মিরিজ দেওয়ালে মারহাবা আলান সালাম দেন কইন আল্লাহ তোমার বান্দার মতো এই মুহূর্তে আর দামি মানুষ নাই রে বেবানা হইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক ইয়াদে সময় বান্দায় খাবনার খাবার তুই তোমার বডিত লাগাইয়া গোর চলে আল্লাহর গানে কাবাব কাবানার যায় আল্লাহর বিরিজটা আল্লাহ লাগাইয়া আমিন আমিন হইনার হইন আল্লাহ তোমার বাড়ির মেহমানের ইজ্জতে তোমার বান্দা লোক দুয়ারে কবুল করিলাম। রবি সুলাইমান করতেন আড়াইজন দুইজন সঙ্গী লোকে লইয়া হজে যাইতা রাস্তার জ্ঞানে সুন্দরী মহিলা পর্দাশীল মহিলা একটা মরা গরুর কুস্ত কাটি কাটি খালি বেদর মাঝে লইরা আল্লাহর বান্দা রবি বিন সুলাইমান দেখিয়া বড় সুন্দর লাগছে। এই মহিলা সাধারণ কোন মহিলা হইত নাই, এই মহিলার ঘর ধরিলিছেন রবি বিন সুলাইমানে গিয়া দেখেন আল্লাহর বান্দিয়ে গরু ডাক দিছেন। দুইজন যুবতী মেয়ে বাড়ি এখন গমা পেটর জ্বালার বদ্ধা করতাম করিয়ান না মা এখন আমি সারাটা দিন হালাল খাদ্য নিজে খুঁজাইলাম গমা কিন্তু আমি হালাল খাদ্য খুঁজাইয়া পাইছি না। আমি মরা গরুর গুষ্ঠ কাটিয়া বেদা আনছি সামান্য রান্দিয়া জীবন বাঁচানির ব্যবস্থা করো। হযরত রবি বিন সুলাইমান আইনাইয়া দুই সফর সঙ্গী রেখেন ভাইয়া হল আমি আল্লাহর খানায় কাবা যার হজে যাইতাম না। হজর সমস্ত টাকা দিয়া খানি বস্তা বহন করিয়া রবি বিন সুলাইমানে খান্দইনার খৈন আল্লাহ তোমার বান্দি মারা যাইবা খানির হবে আমি হজে গিয়া খিদা করতাম। আল্লাহর বান্দি যখন তোমার আপনার পরিচয় খিদাও বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের মহিলা। আল্লাহর বান্দা রবি বিন সুলাইমানে হজে না গিয়া হজর টাকা দিয়া সামান খরিদ করিয়া বস্তা বন্দি করিয়া আল্লাহর বান্দির বাড়ি মুখে রানা হইলা দুজন সবর সঙ্গীর এখন যে বাড়ি কল আমি আর হজর এইটাম না তোমরা আল্লাহর খানায় খাবার আমার লাগি হাজিরি দিও আর আখরি দরবার গিয়া আল্লাহর হাবিব রে কইও ইয়া রাসূলুল্লাহ আপনার রবি বিন সুলাইমান আইতা ছিল আপনার খানদানের মহিলা রে উপহার দেখিয়া আপনার দরবার আইছেন না ইয়া রাসূলুল্লাহ আপনার রবি বিন সুলাইমানের সব মালি বেটির দলে খরচ করে নিছ। আল্লাহর বান্দা রবি বিন সুলাইমানে খাদ্য বস্তা বন্ধ করে লিয়া গেছেন গিয়া ডাক দেন মাকে দরজা খান খুলো ওই খানা খাইলিছেন বলে জি না এখনো ফাঁক হয়েছে না ওই আল্লাহর দোয়াই আর মরা গরুর গুষ্ঠ তুমি দেন বক্ষণ করিও না
আমি আল্লাহর হাবিবের খানদান সঈদা মহিলা জানিয়া মাগো আমি হজরে গিয়া হজরতে দাঁড়িয়া হালাল খাদ্য লইয়া আইছি গো মা বিসমিল্লাহ করিয়া আমার হালাল খাদ্য ভক্ষণ করো আল্লাহ নবীর খানদান সঈদা মহিলা শিক্ষা দিয়া খান্দইনার কইন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বাড়ি লাগিয়া আল্লাহর হাবিবের দরবারে না গিয়া এত বড় জিহাদ করছেন হালাল মাল আল্লাহ নবীর খানদানের মহিলা দুনিয়া কুরবানি করে লিছেন আল্লাহ তোমার বন্দারে লায়ক জায়গা তুমি দান করিয়ে দিও হযরত রবি বিন সুলাইমান গিয়া রাজ্য পাইছেন আল্লাহর হাবিবের দিদার তার নসিব হয়ে গেছে হুজুরে ফরমাইন মান রানি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াখজা ওয়ালা ইয়াতামাসালু শাইতানু বি আল্লাহর হাবিবে বলেন যারা আমারে আমার খাবে দেখিলিব দেরি নাই অচিরে আমি রাসূলুল্লাহর জাগ্রত অবস্থায় দেখব ওয়ালা ইয়াতামাসালু শাইতানু বি আমার ছেড়ে আমার দুনিয়ার কোন শয়তানে ধরতে পারে না আল্লাহর হাবিব জান্নাতের একটা বিশাল সোনার অট্টালিকার মাঝে বসা খাবর মাঝে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ এই জান্নাত সোনার অট্টালিকার মালিক কে হুজুরে ফরমাইন রবি বিন সুলাইমান আল্লাহর সে বান্দা জলা গিয়া আমি নবী দিয়া আমার বংশের মহিলা দুনিয়া সদকা করছেন আল্লাহ রব্বুল আলামিনে রবি বিন সুলাইমান লাগি জান্নাত রাখছেন সোনার অট্টালিকা আল্লাহ রব্বুল আলামিনে জানাইলেন এ আমার বিরুদ্ধে ওলামা রবি বিন সুলাইমানে আল্লাহ আল্লাহর হাবিবরে খুশি করে লাগি আল্লাহর বাড়ি না গিয়া এই মালটা আল্লাহর রাস্তা খরচ করিলিছেন সদকা করিলিছেন আমার রবি বিন সুলাইমানের নামে আমল কিয়ামত পর্যন্ত আল্লাহ একটা মকবুল সওয়াব দান করবা এর কারণে আপনি বালা কাম করিয়া যদি মরিয়ে যান সওয়াবটা কিয়ামত পর্যন্ত জারি থাকব আর যদি বাদ কাম করিয়া মারা যায় আর এই বাদ গামটা চলতে থাকে কিয়ামত পর্যন্ত আপনার নামায় আমল এই বাদ গাম যাইব এর কারণে যারা ওয়াজের মজলিস করবা ওয়াজের মজলিসে মেহনত করবা আটিয়া কাটিয়া পরিশ্রম করিয়া টেকা দিয়া মহব্বত করিয়া আকল দিয়া আল্লাহর হাবিবের জান্নাতের বাগান সাজাইবা এর আরে কিয়ামত পর্যন্ত এই মহফিলের সব যতদিন চলব আল্লাহ দিবা আল্লাহর গানের প্যান্ডেল সাজাইবা আপনি শুরু করিয়া দিয়া যাইবা আপনার মধ্যের বাদ পর্যন্ত এটা চলব পুরা এই ফাবর অংশীদার আল্লাহ কবর দিবা নাউজুবিল্লাহ আসেন জানি বহুত মানুষ ওয়াজ করি কিতাবটা এটা মেসা বলে তা করে এটা আমরাও জানি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম মেসা বলে দাদি বাড়িয়ানোর কারণে তো এখনো কিছু জিনিস মানুষের গুণাতনে বাসে এখন হইলেও ওয়াজের প্যান্ডেল গিয়া একবার হইলেও আল্লাহর ডর মনে হবার চকুর ভাড়ি এক ফুটা ভারর দিল নরমর গুনার কান্তরে হেফাজতর মেসা বলে যদি মহফিলে মহফিলে গোদা মাপতে না পুরা সমাজটা হয়তো গুনার কামে বিচরণ করলো নে এর কারণে আমরা আল্লাহর দরবারে মুনাজাত করতাম আল্লাহ রব্বুল আলামিনে আজ যদি বিশাল মাহফিল করে আমরা মুনাজাত ইনশাআল্লাহ আল্লাহর দরবারে কবুল হইব বলে আমিন আল্লাহ যদি নেক কাম শুরু করি আমরা যায় আল্লাহ রব্বুল আলামিনে বাকি রইলেই জ্ঞান ঘুরাইয়া দিলাইবা আমরা নামাজ পড়বো প্রায় 4:30টার দিকে এর আগে অজুর টাইম দেওয়া হইব আমরা মাহফিলের সময় থাকবো আমরা আধা ঘন্টা পরে নামাজ পড়বো উঠার দরকার নাই লড়াছড়ার দরকার নাই অজুর টাইম দেওয়া হইব অন্য জমাত হইব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وصحبه وسلم আমি তো সিন্নির অবস্থা আছে মশা বড় নি না করে ছোট মোফেট পড়ব আলহামদুলিল্লাহ যে তো আর চিন্তা নাই আমরা কাম হইব দুইটা একটা হইব আল্লাহর রাজি করা আর 2 নম্বর কাম হইল সিন্নির মশা বড় আছে একবারে আর টেনশনের দরকার নাই আমরা আল্লাহর রাজি করিয়া পেট পেটা হইয়া খাইয়া আর আলহামদুলিল্লাহ এর বাদে বাদর কাম আমরা এখন রাজি আছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার আমার দোয়ারে কবুল করতা আল্লাহ নবী সরওয়ারে কায়নাত জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেন হিজরতের দুর্বল সাহাবী যারা বৃদ্ধ সাহাবী যারা বেমারি সাহাবী যারা এরারও জুস হইল রাসূলুল্লাহর মহব্বতে এরা ঘর বাড়ি সব পালাইয়া আল্লাহর হাবিবের লগে মদিনা তৈবার হতে রওনা হইছেন অথচ এরা তো নাই রাস্তা আটিয়া যাইতা অথচ এরার এই শক্তি নাই আল্লাহর নবীর মদিনা তৈবা পর্যন্ত পৌঁছিতা কিন্তু ইমানি বিশ্বাসটা মজবুত আছে ঠিক নিনেরা আর কারণে মুরব্বী হলে ওইটা দিল কোরআন আপনার দিলে যদি হয় ইবার যাওয়া দিলে মানে না গেলেও একটা বিপদ আইব আল্লাহ হাবিব লগে দুর্বল সাহাবায়ে আর দিয়া নবী লগে হিজরত জানায় বাড়ি গেছেন বাসিমুখী মরমুত নাই নিবারমুখী নাই চিন্তা নাই রাস্তা গিয়া কিছু সাহাবী হওয়ার ইন্তেকাল হইয়েছে বুড়া মানুষ বেশি টাইম কাটা যায় না আল্লাহকে কি আমরা দুঃখ লাগলো রে ঘর বাড়ি ছাড়িয়া আমার নবীর মহব্বতে ঘর চলে বেড়াইছে আল্লাহ রাজি করা লাগি তো নাই বাঁচাইছে না শরীরের বাঁচাইছে না যদিও মদিনা শরীফ পর্যন্ত এরা পৌঁছিতে পারছে না আমি আল্লাহ কিন্তু সবতনে কম দিতাম না আল্লাহ مهاجرا إلى الله ورسوله ثم يدرك الموت فقد وقع أجره على الله الله بينما حبيب لكنا দুর্বল সাহাবায়ে کرام বৃদ্ধ সাহাবী হল মদিনা শরীফ মুকাররমা রাস্তা গিয়া দুর্বলতার কারণে মারা গেছেন আল্লাহ এর নাম গান কোরআন শরীফ জানাই দিয়েছেন আল্লাহ মুহাজিরের কাছাদের নাম লিখিলেন আল্লাহ রব্বুল আলামিন হিজরত করিয়া যারা পরিমাণ সওয়াব পাইছেন মদিনা শরীফ পৌঁছিয়া পরিমাণ সওয়াব পাইছেন আল্লাহ রব্বুল আলামিন মৃত সাহাবী ও মুহাজিরের মর্যাদা দান করিলেন এর কারণে আপনার সময় আল্লাহ দুনিয়া আপনার করাইয়া করিব আল্লাহর খাবারের সময় আপনি অগ্রসর হইবা আল্লাহর রহমতের বিরিশটা হলে আপনার সাহায্য করবা যখন আপনি দুনিয়ার লাথি মারি ফেলাইয়া আল্লাহ দিকে আপনার করিব বিরিশটা হলে আপনার আল্লাহর কুদরত সাহায্য করবা হুজুরে ফরমাইনের কারণে একজন মুমিন বান্দা লাগে 60 জন বডিগার্ড ফিরিস্তার রাখো ই বন্দারে হেফাজত করা হয় আর একজন মার পেটের সময় বাচ্চাই হয় একজন গর্ভবতী মা লাগে আল্লাহ 160 জন ফিরিস্তা দিয়ে ভাড়া দেওয়ায় যাতে আল্লাহর মন্দিরে শয়তানে দুঃখা না দিতে পারে আল্লাহর লক্ষ্য করে আল্লাহ সাহায্য করলে দুনিয়ার সাহায্যের আর কোন দরকার নাই আজকের মহফিল কাজে আল্লাহ আমারে আপনি তোলাই দিলেন আমারে আপনি মাল দিলেন আমারে আপনি শক্তি দিলেন আল্লাহ আমি আমার দুনিয়ার ঘামরে করে রাখিয়া দুনিয়ার ঘামরে ফেলাইয়া তোমার লাগি আমি উত্তর কাঞ্চনপুর মসজিদের মসজিদ আল্লাহ জোয়ারের বাচ্চাকে আসর পর্যন্ত আমি সময় দিছি আল্লাহ তোমার দরবার আমার তারা দিয়ে দেওয়ার চিন্তা নাই যদি আমার আমল খান পছন্দ আল্লাহ ও সময় গান কিয়ামতের ময়দানে আমারে ভার করি দিলাইও এক গুরু মঞ্জুরে আল্লাহ কিয়ামত পর্যন্ত গরিবরা আমার এক গুরু ধনী বানাইবা আল্লাহর পরীক্ষা আল্লাহর অভিযোগের
জনের হাদিস শরীফের মাঝে আছে ধনী হলার 500 বছর আগে গরিব হল আল্লাহর জন্য যাইবার দুনিয়াটা নিশা জমজাইতে 500 বছর অতিবাহিত হইব 500 বছর আগে গরিব হল যাইবার ধনী মানুষ আল্লাহর রাস্তায় সদকা করেন গরিবের দিলে কান্দে কইরে আল্লাহ আমার ভাই আমার প্রতিবেদী 1 লক্ষ টাকা সদকা করলা তুমি যদি আমার ধনী বানাইতে আমার দিলে কান্দে আল্লাহ পাক কিন্তু আমার বাচ্চাকে তো ধরো উপবাদে কান্দে আল্লাহ দিল কান্দে কয় আল্লাহ জখমি দিল দোয়া বেরি পছন্দ করায় আজকের মহিলা বইয়া আমরা একটা প্রাস কুরবানি ছাড়ে আল্লাহ দরবারে মুনাজাত করতাম আল্লাহ আমাদের অভাব মুক্ত জীবন দান করিও গুরবতী ধরে হেফাজত করি আমরা রে হালাল মাল দি মালামাল করিয়া দিও সবে কথা আমিন আল্লাহ হাবিবের মেয়ে আতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনারা নাম সবর জানাস এই নিয়ে গিয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ জুমার দিন খতিবা খুতবা দেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হুজুরে ফরমাইছেন আমার ফাতেমা জান্নাতের মহিলা হলো সরদারনি অন্য হাদিসে নবীকে ফরমাইছেন আমার ফাতেমা হইল আমার বডির একটা গুস্তর টুমার ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চাকে উপবাস করো পেটের মুখে কান্দিরা ফাতেমার চুলা 3 দিন ধরে আগুন জ্বলছে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়ে আনেন বন্ধু আলী আমার বাচ্চাকে 3 দিন ধরে খানা খাইছেন না আলী রে আমার বাচ্চাকে লাগে খানার ব্যবস্থা করো হযরতে আলী আল্লাহর জন্য জান্নাতের মেহমান কিন্তু অভাব যায় না খঞ্জ বিবি আমি কই তো খানা আনবো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি কইন্দে আলী আমার একটা চাদর আছে ওখান লিয়া বাজারে যাও তুমি বিসমিল্লাহ লিয়া বানাইলাও আল্লাহ রাব্বুল আলামিন কাস্টমার জোগাড় করে দিবা ওখান বেশিয়া আদা টাকা পাইবা ও টাকা দিয়া আমার বাচ্চাকে লাগে খানি লিয়ে আইবা হযরত আলী আবার হরিয়ে দেখুন চাদরের এক অংশ উল্লুয়ে খাইছে কইলা বিবি কই তাকে বুকে গাইলি তোর কথা বিকব নবীর মেয়ে ফাইনালি রে এর বাদে তুমি লিয়ে রাও গিয়ে আমার ধারণা ই চাদর গান 40 আমার কম বিক্ত নাই আল্লাহকে খুশি করা লাগি যদি আপনি 1 টাকা খরচ করেন আল্লাহ ঘুরাইয়া ফিরাইয়া ডাবল বয়সে আপনার পকেট আড়াইবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু গেলা বাজারে বইছেন বল লগে লগে বেটাইয়া 40 দিরহাম দিয়া লইয়া গেছেন সুবহানাল্লাহ পকেটে পয়সা থাকলে মন খুশি থাকে না হিসাব আর পয়সা গেছে আনলে মুখ ফুটা বেটিয়ে মাতিল খালি জেন জেন আগুন বাড়ে মুখে হাসান আনিবা যে ইন্টেন সাল্লাইন ইন্টেন বুধবাইরা আর যেন অর্ডার দেন ইন্টে বুঝার কথা না লম্বা লিস্ট দিলে হাল্লা মরো আর বাসো আগুন লইয়া করো আইছি আলী রাদিয়াল্লাহু আনহু বড় খুশি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু টেকা লইয়া শাসা করিয়া রানা হইছেন আল্লাহ কইন আমার আলীরে পরীক্ষা করিলে এই জায়গাটা শুনি আল্লাহ দুইজন ফেরেশতা দিয়া কইন আলীর কাছে যাও গিয়ে খুঁজো গিয়া কইন আলী রে 3 দিন ধরে খুঁজা খাইছি না আমরা খানির ব্যবস্থা দেখেন আমার বাচ্চা নিব সম্ভব নাই আল্লাহ এখন বাসা ওখান বদলাই আলী রে কও ফেরেশতা কইন আলী রে আমারে আল্লাহর রাস্তে খানির ব্যবস্থা দেও খালি আল্লাহর রাস্তে কইতে দেরি হইছে হযরত আলী পকেটে পুরা 40 দিরহাম ডালিয়া আল্লাহর রাস্তা লিল্লাহ দিলাইছ জুরা গো সুবহানাল্লাহ লিল্লাহ দিয়ে এখন মনে কান্দে যে বাচ্চাইন্তরে গিয়া কিতাব দিতাম আর বিবিরে গিয়া কিতাব দিতাম ও মৌলানা বল তুমি নাক করে রান্না ভিতরে ও যে রাস্তা দুবা ভিতরে আইও আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দুইটা পরীক্ষা করাইয়া কতবার গেছেন গিয়া যখন এক বেটা সাদা রঙের একটা উঠলে ডাকে আলী আমি জানি তোমার পছন্দ নিয়ে উঠ হইল সাদা উঠতে আলী ও উঠটা গরিব করিলাও কইন আমার কাছে তো টেকা নাই দাম বুড়াইলাও যে দিন ভর ভাই দিন
এইবার বললে তোমার আর দাবি নাই 100 দিরহাম আলিয়ে দাম পুড়াইয়া ওই উপর উপরে উঠে আসা আশা করে রানা হয়েছেন আরো কত গান গিয়া একজনে কয় ও আল্লাহর বান্দা আলী রে আমি সাদা উঠ পুড়াইয়া ভাইয়ান না ও উঠটা আমার গেছে বিক্রি করিলাম তাই তোমাকে বিক্রি করবো এক সপ্তাহে যদি উঠটা তুমি 160 দিরহাম আমারে দেও তাইলে এই উঠটা আমি বিক্রি করিলেই আমার এই যুবক ভাই কই যায় সিন্নির দায়িত্ব নিতেন তারও আচ্ছাতে আপনারা রক্ষা দিন আলী রাদিয়াল্লাহু তাআলা যে সবাই বেশি আমার উঠটা যদি 160 দিরহাম দেন আমি বেশি বেটা নিলাম গিয়া টাকা দিয়া ওই আগে ঋণ মারিয়া এই বেটারে 100 দিরহাম ঋণ দিয়া 60টা দিরহাম পকেটের মারে লইয়া হযরত আলী বাড়িতে গেছে বিবি কইল আলী রে এটা 60 দিরহাম তো বিকতে পারে না আমি বিশ্বাস করি না আলী রে এত টাকা বিকব আমি নবীর মেয়ে তানিয়া খাওয়া সম্ভব হইত নাই চলো আল্লাহর হাবিবের দরবারে যাই গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ফুকে ধরে এখন চাদর ওদের তালিয়ে নিয়ে কেমনে 60 দিরহাম বেচলাম হুজুরে বলে মাইলা আছে আমার আলী হইলা আসাদুল্লাহিল গালিব আমার আলী হইলা আল্লাহ সিংহ আমার আলী হইলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আমার আলীরে সন্দেহ করিও না ফাতেমা ওকে দরবারে রাসিল সারা গাড়িয়া যে আল্লাহর লিল্লা দিলাইলা আল্লাহ পাকে জিন্দা দিয়া বইলা উঠ বেসাইলা এই নইলা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদে গন্ডে দিয়া আবার উঠ করিন করাই যায় এই নইলা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাস্তা হযরত আলী 40 দিরহাম দেওয়ার কারণে আল্লাহ খেলা লাগাইয়া বুড়াইয়া বিরাইয়া আল্লাহ রব্বুল আলামিন আলীর পকেটে 60 দিরহাম ঢুকাইয়া দিয়েছেন কিনা ও ফাতেমা আমার আলীরে সন্দেহ করিও না আল্লাহর রাস্তায় এক বড়া যদি আগুয়ে যায় আল্লাহ আপনার 10 বড়া আগুনের ব্যবস্থা করিয়া দিলাইবা দূরে হোক আমার হাওয়া জান্নাতি বাগান এই মুহূর্তে দোয়া কবুলের সময় আসরের বাদে আর মাগরিবের আগে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় এই বাগান তোরে জান্নাতি বাগান তোরে আমরা আওয়াজ দিতাম ইতিমধ্যে বিরিত হলে আমরা জান্নাতি বাগানটা পরিবেশন করিয়া বলছি আমরা যে সময় আমিন কইব বিরিস্তা হলে লোকে কইবা আমিন হুজুরে বলবেন যে দোয়া লোকে বিরিস্তা আমিন কয় এই দোয়া আল্লাহর রহমত তোরে আর গুরিয়ায় না ব্যক্তি বাগান জনে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মহব্বতে রবি বিন সুলাইমানের গেলা আল্লাহর মহব্বত দেখাইলা আল্লাহ আল্লাহর নবীর মহব্বতে জান্নাতি বাগান জনে বিসমিল্লাহ